হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর মতো আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ নকশা নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নকশাটি, আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটি কেমন হতে যাচ্ছে বা এই নকশাটি কী কাজের। তো এই নকশাটি হচ্ছে, যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন এই কাম উত্তেজনা বশীকরণ নকশাটি দিয়ে, তো মেয়ে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে কোনো মেয়ে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন চাইলে এটা ছেলের উপরও প্রয়োগ করতে পারেন। তো এই কাম উত্তেজনা বশীকরণ নকশাটি আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে মেয়ে বা ছেলে যে হোক না কেন নিজেরাই এসে আপনার কাছে ধরা দিবে। সহবাস করার জন্য একদম উন্মাদ হয়ে যাবে। যতক্ষণ না আপনার সঙ্গে সহবাস করতেছে বা মিলন করতেছে, ততক্ষণ সে স্থির থাকতে পারবে না, একদম পাগলের মতো হয়ে যাবে। তার ভিতরের উত্তেজনাটা এতটা পরিমাণ বৃদ্ধি পাবে এই কাজটি করার পর, আপনার সঙ্গে তার শারীরিক সম্পর্ক না হওয়া পর্যন্ত এই উত্তেজনা কমবে না। তো ভিউয়ার্স, আপনারা কীভাবে এই নকশাটিকে কাজে লাগিয়ে যে কোনো বিবাহিত নারী বা অবিবাহিত নারীকে আপনার বশীভূত করে আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন, আমি আপনাদেরকে সেটি ভিডিওর মধ্যে বলে দেবো। তো আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে পুরোপুরি দেখবেন, একদম মনোযোগ সহকারে। কারণ আপনারা যদি পুরোপুরি ভিডিওটা না দেখেন, ভিডিওটা যে বেশি বড়, খুব বেশি বড় এমনটাও না। আপনাদের সময়ের দাম আছে, আমারও আছে। তো এই 4টা মিনিট যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের লস হবে না। কিন্তু এই 4 মিনিটের ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন, তাহলে হয়তো বা 1-1.5 মিনিটের মধ্যে ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারবেন না, যেগুলো আমি বলছি, বা আমার অনেক গুরুত্বপূর্ণ কথাটা স্কিপ হয়ে গেল। যখন আপনারা টানবেন তখন কেটে গেল। তো এই গুরুত্বপূর্ণ কথাটা না শোনার কারণে কিন্তু আপনার কাজটা হবে না। এগুলো কাজ খুব সেন্সিটিভ। বিন্দু পরিমাণ যদি ভুল হয় তাহলে আর কাজের ফলাফল পাবেন না। আবার এটা যদি ভুল ত্রুটি করে ফেলেন, হিতে বিপরীত হতে পারে, যেটা চাচ্ছেন তার উল্টাটাও হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, 4টা মিনিট খুব একটা বেশি না। আশা করি মনোযোগ সহকারে দেখবেন এবং কাজ করে সঠিকভাবে প্রয়োগ করে ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নকশাটি, আপনারা এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার, এই 2টা দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নেবেন। নিয়ে আপনারা এটি মাঝরাতে, একদম মাঝরাতে আসন পেতে বসবেন। যদি উজু করে হয়ে যায় তাহলে উজু করে নেবেন, আর যদি উজুতে না হয় তাহলে গোসল করে নেবেন। গোসল করে নিলে বিষয়টা বেশি ভালো হয়। তো গোসল করে নেওয়ার পরে আসন পেতে বসবেন, সামনে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং ঘরের 4 কোণায়, যদি নিজের রুমে করেন, নিজের রুমে করাটাই বেটার হবে। কারণ হচ্ছে, এই কাজগুলো করার সময় যদি কেউ দেখে থাকে তাহলে কাজগুলো হয় না। তো নিজের রুমের সাথে আর গোপন জায়গা কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো নিজের রুমের 4 কোণায় 4টা আগরবাতি জ্বালিয়ে দেবেন, আর একটি সাদা কাগজে লাল কালির কলম অথবা আপনারা জাফরান কালি ব্যবহার করে এই নকশাটি অঙ্কন করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে অনেক বড় করে অঙ্কন করেছি, কিন্তু আপনারা ছোট করে অঙ্কন করবেন যাতে এটা তাবিজের মধ্যে ভরা যায়। তো আপনারা বাজার থেকে তাবিজ কিনে নেবেন, বলবেন যে 8 লোহার একটা তাবিজ দেন, তাহলে আপনাদেরকে তাবিজ দিয়ে দেবো। ওই তাবিজের মধ্যে ঢুকে আপনারা সুন্দর করে ওই মাঝরাতেই নকশাটা অঙ্কন করা শেষ করে কবরস্থানে গিয়ে সুন্দর করে এটি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে একদম পিছনে না তাকিয়ে সরাসরি বাসায় চলে আসবেন, পিছনে তাকাবেন না। ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে।